আমি ধারণাও করছিলাম না কখনো যে বাংলাদেশে আপেল হয়, কিন্তু অনেক জায়গায় শুনলাম, শোনার পরে বাগানে ঢুকলাম সরাসরি আমাদের বাংলাদেশে দহগ্রামের ভিতরে, যে আপেল বাগানে ঢুকিয়ে দেখলাম অনেক আপেল ফলেছে, তাতে মনটা ভরে গেল। শুনলাম যে আমাদের দহগ্রামের মতো অবহেলিত জায়গায় আপেল বাগান, শুনে আমিও দেখতে যাচ্ছি। এখানে এসে দেখি অনেক লোক। আমি আপেল নিয়ে গবেষণা করছি 2023 সাল থেকে। 2023 সালে আমার মাথায় প্রথম আসে যে আপেলটা বাংলাদেশের ওয়েদারে আমি একবার ট্রাই করে দেখবো কিনা। তো সেটা করতে গিয়ে আমি জানতে পারি যে ইন্ডিয়াতে একটা আপেল গবেষণা কেন্দ্র আছে। তো পরে ভাবলাম যে আসলে নলেজ না থাকলে তো আর কোনো কিছু ট্রাই করা যায় না। তো আমি তখন ইন্ডিয়াতে গেলাম, গিয়ে সেখানে হরিমন শর্মা নামে একজন গবেষক আছে, আমি তার সঙ্গে দেখা করি এবং তার কাছ থেকে আমি এই বিষয়ে নলেজ নিই এবং তিনি আমাকে আপেল বিষয়ে বিভিন্ন নলেজ দেয় এবং সেইটা আমি নিয়ে আসি এবং সেখান থেকে আপেল নিয়ে আসি এবং আপেলের চারাও নিয়ে আসি আমি, এবং তাদের এই চারা দিয়ে বাগান করি। প্রথম 2 বছরে আমি 23 সালে লাগাইলেও 24 সালে আমার গাছ বড় হতে যায়। 25 সালে আমি প্রথমবার আপেল পাই। তারপরেও ভাবছিলাম যে 25 সালে আর একটু গবেষণা করা দরকার এবং আমার এই পরিচর্যায় আমি 2026 সালে ব্যাপক পরিমাণে ফলন পাইলাম এবারে আর কি। যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম গ্রামে আমাদের একজন কৃষক আছে, উদ্যমী, এবং আমরা বলবো যে একটা কৃষি উদ্যোক্তা, জনাব আব্দুল আলিম। উনি 10 শতক জমিতে 35টি গাছ নিয়ে একটা আপেল বাগান করেছে। ওনার আপেলের জাতটি হলো আপনার গ্রিন আপেল, যেটা সবুজ কালারের হয়। এটা এটা এই বছর মোটামুটি প্রায় 150 থেকে 200 কেজির মতো প্রোডাকশন পাবে আমরা আশা করি। এক একটা গাছে থোকায় থোকায় 3টা-4টা করে বিভিন্ন থোকাতে আপনার প্রোডাকশন আসছে। সঠিক ম্যানেজমেন্ট করলে, সঠিক ব্যবস্থাপনা করলে আমরা আশা করি যদি আমরা বসত বাড়িতেও যদি ব্যক্তিগতভাবে কেউ লাগায়, তাহলে সেখানে বিদেশি জাতের আপেল ফল পেতে পারে এবং এতে করে দেখেন আপনার আমরা ফ্রেশ আপেল পাবো। আমরা যদি অস্ট্রেলিয়া কিংবা চায়না বা অন্যান্য দেশ থেকে যখন আপেল আমদানি করে নিয়ে আসি, সেক্ষেত্রে এটা জাহাজে আসে, আমরা যে তখন তারা কিন্তু একটা ওয়াক্স লেয়ার বলে, অর্থাৎ আপেলের গায়ের চামড়ার উপর যেন নষ্ট না হয়ে যায়, সেক্ষেত্রে তারা একটা টেম্পোরারি এডিবল একটা স্তর তৈরি করে, যেটা ওয়াক্স লেয়ার বলে। সেটা ছাড়া কিন্তু আমরা ফ্রেশ আপেল আমাদের দেশেই খাওয়া সম্ভব, যেহেতু আমাদের দেশে একটা দৃষ্টান্ত তৈরি হচ্ছে, উৎপাদন হচ্ছে। তো আমরা কৃষকের পাশে আছে, ওনার চাহিদা মাফিক আমরা বিভিন্ন পরামর্শ, ম্যানেজমেন্ট সম্পর্কে তথ্য দিব ইনশাল্লাহ। আর যারা আগ্রহী তাদের সাথে তাদেরকে আমরা জানাই যে যদি আপেল চাষ করতে চান, তাহলে আপনারা আপনার মাটি অবশ্যই পরীক্ষা করাবেন। আপনার মাটির সয়েল পিএইচ কত, এই মাটিটা কি অ্যাসিডিক নাকি অ্যালকালাইন অবস্থায় আছে, অথবা মাটির অন্যান্য গুণাবলী কেমন, সেটার উপর নির্ভর করে আপনি ওই ফসলের দিকে ঝুঁকবেন।